হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম অ্যানাদার একটা নিউ ভিডিও নিয়ে। নিশাস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে একদম একটা ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার, খুবই ইয়াম্মি একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতে দুইটা ভর্তা রেসিপি। তো চলেন শুরু করা যাক। আর কথা না বলে তো ফার্স্টে হচ্ছে আম্মু এখানে যে ভর্তা দুইটা করবে সেই দুইটা আগে আমি বলে নিই। একটা হচ্ছে কচু ভর্তা আর সেকেন্ড হচ্ছে কাঁঠালের দানা ভর্তা। কাঁঠাল তো সবাই খেয়েছেনি অ্যান্ড কাঁঠালের দানা এখন প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল, আই এম শিওর। সো ফার্স্টে আম্মু হচ্ছে কয়েকটা শুকনা ঝাল টেলে নিয়েছে বা ভেজে নিয়েছে, যেটাই বলেন না কেন আপনারা। দেন সেম কড়াইয়ে আরেকটু তেল দিয়ে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ হচ্ছে হালকা লালচে করে ভেজে নিয়েছে, একেবারে পুরা লাল করার দরকার নাই। তারপরে এইখানে যে কচুটা ব্যবহার করছে সেটা আমাদের এখানে হচ্ছে গুঁড়ি কচু বলে থাকে। তো আপনারা কে কী নামে জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অনেক জায়গায় শুনেছি হচ্ছে মুখী কচু বলে থাকে। তারপরও এটা হালকা একটু ভেজে নিলে হয় কি, সিদ্ধ করে ভেজে নেওয়ার ফলেও এটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেন আম্মু চলে গিয়েছে ফার্স্ট ভর্তার জন্য। তো ফার্স্টে আম্মু করছে হচ্ছে কাঁঠালের দানা ভর্তা। তো পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ আর মেন যে ইনগ্রিডিয়েন্টসটা আমার মনে হয় লাগে এই ভর্তার ক্ষেত্রে সেইটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল বাদে কোনো ভর্তা হবে এটা মানাই যায় না। সরিষার তেল একটু বেশি করে না দিলে আমার কাছে মনে হয় না ভর্তাটা একটুও খেতে মজা হয়। আর মেন হচ্ছে আমাদের মায়ের হাতের সবচেয়ে মজাদার এই মাখানোটা, যেটা মানে অসম্ভব সুন্দর। আর আমি হচ্ছে কাঁঠালের দানার ক্ষেত্রে একটাই টিপস দেবো, দানাটাকে সিদ্ধ করে একদম ইজিয়ার প্রসেস যেটা, সেটা হচ্ছে জাস্ট একটু ব্লেন্ডারে দিয়ে একটু মিক্স করে নিলেই হবে। দেন আম্মু চলে যাচ্ছে সেকেন্ড ভর্তাটায়। তো সেম ওয়েতে পেঁয়াজ, তারপর শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে ফার্স্টে হচ্ছে মেখে নেয়। দেন হচ্ছে এখানে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেবে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে মাখা আর যে হচ্ছে কি বলবো, ভর্তা একটু ঝাল হলে কিন্তু অনেক মজা লাগে। আর আমি যেহেতু ঝাল খাই না, ভর্তায় এইটুখানি ঝাল আমি মেনে নিতেই পারি। আর কার কোন ভর্তাটা সবচেয়ে ফেভারেট এটাও আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু ডাল ভর্তা অনেক ফেভারেট। তারপরে আম্মু কচুটাকে আগে থেকেই হালকা একটু ম্যাশ করে নিয়েছিল। অনেক কচু আছে হচ্ছে একটু শক্ত শক্ত থাকে, সেইগুলা বাদ দিয়ে দিবেন, কারণ ওইগুলা অনেক সময় হচ্ছে গাল চুলকায়। তো সেইগুলা বাদ দিয়ে খুব ভালো মতো এইটা পেঁয়াজ ঝালের যে মিক্সিংটা ছিল সেইটার সাথে মাখিয়ে নিতে হবে। অ্যান্ড এই মাখানো দেখে আমার রীতিমতো এখন খাইতে মন চাচ্ছে। আমার মনে হয় এখন এই ভর্তার এক প্লেট ভাত দিলে আমি নিমিষেই খেয়ে ফেলবো। অ্যান্ড দুইটা ভর্তা এত মজা হয়েছিল বলার মতো না। কাঁঠালের দানা ভর্তাটা হচ্ছে আমার কাছে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে অ্যান্ড মজাও লাগে অনেক। এইটা পার্সোনালি আমার হাজব্যান্ডের অনেক ফেভারেট আম্মুর হাতের। অ্যান্ড আমার তো কচু জাতীয় জিনিসটাই অনেক ফেভারেট। অ্যান্ড কচু ভর্তাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আমার ফার্স্ট ওপিনিয়ন হচ্ছে কচু ভর্তা। দেখেন আম্মু কি সুন্দর করে ভাগ ভাগ করে হচ্ছে ডেকোরেশন করে দিয়েছে, এত সুন্দর লাগছিল আর এত ইয়াম হয়েছিল খেতে, তা বলার মতো না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন অ্যান্ড বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।